নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশান রুদ্র। আজকে অভিষেকের দাওয়াই হয়েছে। আজকে অভিষেককে পালিশ করেছে ভারতীয় জনতা পার্টি, করেছে তাদেরই দলের লোক, যারা তৃণমূলই তারাই আজকে পালিশ করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখের পরে যাদের বুঝে নেবে বলেছে, আর তার আগে নাড্ডা গাড্ডা এইসব করে বেরিয়েছে। 5 কিলোমিটারের মধ্যে আছি, আমি বুঝে নেব, তোর বাপকে ডাক। কাউর বাপকে ডাকতে হয়নি, ওকে বুঝে নিতে দিয়েছে। তাই তৃণমূলের ভালো আর মন্দ বা খারাপ, তৃণমূলের ভালো বলে কোনো জিনিস নেই। এই তৃণমূল সবটাই খারাপ, কোনোটাই ভালো না। শ্রমিক ভট্টাচার্য যিনি বলছেন যে তৃণমূলের মধ্যেও ভালো আছে, যদি তাই মনে করে তৃণমূলকে নেন, তাহলে আপনার পিঠেও তেল মাখিয়ে রাখবেন। এই দিনটা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি জেনে রাখুন। আপনি ভালো বলছেন, ভালো দেখছেন, এদের নিচের তলার থেকে ওপর তলা পর্যন্ত কেউ ভালো নেই। সবার এরকম পালিশের দরকার আছে। আর আপনি যাদের ভালো মনে করে নেবেন, তা আপনিও পিঠে তেল মাখিয়ে রাখবেন, আপনারও পালিশ হবে। জনগণ বসে আছে, জনগণ জনার্দন তারা বসে আছে এই পালিশ করার জন্য। তাই আপনাকে জনগণের তরফ থেকে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, মাফ করবেন। আপনি কান খুলে শুনে নিন যে এই রকম দিন যেন ভারতীয় জনতা পার্টির দেখতে না হয়, সেই কাজটাই করবেন দয়া করে। অনেক দিন আগেই আপনাদের বলেছিলাম যে আপনারা যেদিন ওর কনভয় আর বডিগার্ড আর ওই 5000 পুলিশ দিয়ে সুরক্ষিতভাবে থাকা যেদিন তুলে নেবেন, সেই দিন ওর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। মানুষকে মানুষ বলে মনে করে না, এরা গণ্য করে না, মানুষকে মানুষ বলে চেনে না। যাদের ভোটে নির্বাচিত হয় তাদেরকেই চেনে না। আর আজকে যারা বলছেন সিপিএম আসবে, সিপিএমেরও একই দশা হবে। সিপিএম আসবে না, ওখানে অল্টারনেটিভ কেউ ছিল না বলেই আজকে ওখানে সিপিএম দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিন্তু যেদিন অল্টারনেটিভ কেউ থাকবে, সিপিএম ধুয়ে মুছে যাবে। সিপিএমও ঠিক একই ক্যাটাগরি। পটির এপারে যা ওপারেও তাই হবে, পটির এপারে যা ওপারেও তাই হবে। সিপিএমও যা, তৃণমূলও তা, একই জিনিস। এটা জেনে রাখবেন। এই মডেল ওরাই সৃষ্টি করেছে, ওদেরই দেখানো পথে হেঁটেছে, সিপিএমের দেখানো পথেই ওরা হেঁটেছে। আর দিদি যেদিন বেরোবে সেদিনও তাই হবে। তার কারণ অভয়া কাণ্ড, কামধেনুর কাণ্ড, পার্ক স্ট্রিট কাণ্ড, এরকম সহস্র কাণ্ড আছে যাদের এই অপেক্ষায় রয়েছে। সাধারণ মানুষ দেখে নিয়েছে, সাধারণ মানুষের মেয়ে বউদের চরিত্র হনন করেছে ওই শেখ শাহজাহান। আর পাড়ায় পাড়ায় এরকম অনেক শাহজাহান তৈরি হয়েছিল। এদের দৌলতে এই কাজটা জেনে রাখবেন। অতএব এই ভুলটা
কখনোই করবেন না যে ভালো তৃণমূল আছে। আপনারা এই পশ্চিমবাংলায় আপনাদের জায়গা ফিল আপ করার জন্য বহু ব্যক্তি বসে আছে, বহু মহিলা আছে, তাদের হাত ধরার চেষ্টা করুন, নতুন মুখোশ নিয়ে আসুন। যদি এই মুখোশ আসে, আগামী দিন আপনাদেরও এই পরিণতি হবে, এটা জেনে রাখুন। আর আমরা তো থাকবই না। এই বলে আমি বন্দে মাতরম জানিয়ে, ভারত মাতা কি জয় জানিয়ে, আপনাদের ভারতীয় জনতা পার্টির প্রতি শ্রদ্ধা রেখে এবং সবাইকে আমার ভালোবাসা দিয়ে, প্রীতি শুভেচ্ছা দিয়ে, ও আরেকটা কথা ভুলে গেলাম, আমার খালা দিদিকে আমার প্রীতি শুভেচ্ছা রইল। সেটা হচ্ছে আমাদের ঈদের খালা দিদির প্রতি আমার প্রীতি শুভেচ্ছা রইল। খালা দিদিকে জানিয়ে দেবেন প্রীতি শুভেচ্ছা। আর আপনারা এখনও ভয় পাচ্ছেন যে এই মা বেটাকে জেলের গারদে ভরতে, যদি জেলের গারদে না ভরেন, পাবলিকই এদের পিটিয়ে মেরে দেবে। আর এই সেটিং তত্ত্ব যদি এখনও চলতে থাকে, ভবিষ্যতে এদের আরও দুর্গতি আছে। বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকতে পারবে কি না, রাস্তায় চলতে পারবে কি না, এটা সংশয় আছে। এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় ভারতীয় জনতা পার্টির জয়। মাফ করবেন যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও আমি ক্ষমা চাইছি। আমি সাধারণ একজন কর্মী, শুধু রক্ত দিয়ে এনেছি, ওরা কিন্তু রক্ত দিয়ে আনেনি। নমস্কার।